আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। আমি আছি এশিয়ার বিখ্যাত এবং বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে, যেটা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অবস্থিত। আজকে আমি সেখানে এসেছি। আমার সাথে আছেন আমাদের আলামিন সবুজ স্যার, যিনি বিটিআরসিতে ব্যক্তিগত সহকারী পদে কর্মরত। আমরা দুজনে আজকে ঘুরতে এসেছি এবং তিনি পাশাপাশি কিছু মাছের পোনা নেবেন এখান থেকে। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে সম্মুখ প্রান্ত দিয়ে ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে রাস্তার পাশে যেন সবুজের সমারোহ। আমরা পথ পাড়ি দিয়ে ভিতরে চলে এলাম। এখন দেখা যাচ্ছে পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি আকারের ছোট কিছু পুকুর দেখতে পাচ্ছেন। এরকম এখানে টোটাল ৭৫টি পুকুর রয়েছে। এখানে ৭৫টা পুকুর রয়েছে এবং ৭৫টা পুকুরের বিভিন্ন পুকুরে বিভিন্ন প্রকারের মাছের চাষ হচ্ছে। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা দিয়ে আমি কয়েকটা পুকুর দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পাড় দিয়ে রয়েছে সরু রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ পার হতে পারে এবং আসলে এই পুকুরগুলো ভ্রমণ করার জন্য আমাদের দীর্ঘ সময়ের প্রয়োজন, যেটা আমাদের হাতে একেবারেই ছিল না। তবে পুকুরগুলো আমার কাছে কিছুটা জরাজীর্ণ মনে হয়েছে, আরো যত্নের প্রয়োজন। যাই হোক, এখানে টোটাল পুকুর রয়েছে ৭৫টি। আমাকে আমাদের আলামিন সবুজ স্যার দেখাচ্ছেন এবং আমি তার পিছন দিয়ে যাচ্ছি। দেখা যাক আমরা কতটুকু হাঁটতে পারি এবং কতটুকু যেতে পারি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে জাল রয়েছে, লাল জাল। যখন প্রয়োজন হয় তারা মাছ ধরেন বা ছাড়েন। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই পুকুরটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 1982 সালে। 1982 সালে এর কার্যক্রম শুরু হয় এবং তখন থেকে এখনো চলছে। এটা একসময় সারা এশিয়া জুড়ে এর একটা সুনাম ছিল, যদিও এখন সেটা নেই। কারণ এখানে আমি দেখেছি অনেকটা যত্নের অভাব রয়েছে, বা যতজন কর্মকর্তা নিয়োজিত থাকার কথা ততজন নেই। আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মারফতে। যাই হোক, আপনারা আপাতত পুকুরগুলো দেখেন এবং পুকুর পাড় ঘেঁষে রয়েছে নারিকেল গাছ। এখান থেকে কিন্তু পাওয়া অর্থ বা রাজস্ব সরকার পায়, অর্থাৎ এটা একটা দেশের সম্পদ। আমরা ফিরে এলাম। আলামিন সবুজ স্যারের পাশে একজন লোককে দেখা যাচ্ছিল, তিনিও মাছের পোনা কিনতে এসেছেন এবং আমরা কয়েকটা ছবি তুললাম। যাই এখন ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে পানি পড়ছে এবং মাছগুলো সাঁতরাচ্ছে এবং বিভিন্ন কর্মকর্তারা মাছ দেখাচ্ছেন এবং যারা মাছ কিনতে এসেছেন তাদেরকে মূলত মাছ দেখাচ্ছেন এবং মাছ দেখানোর জন্য তাদের স্পেশাল ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে এখান থেকে পানি কমানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কয়েকজন লোক হাঁটাহাঁটি করছে, তারা মূলত মাছ কেনার জন্য এসেছে এবং তাদের কর্মকর্তারা মেপে প্যাকেটের মধ্যে মাছ প্রবেশ করাচ্ছেন এবং মাছ প্রবেশ করানোর পর একটু গ্যাস দিয়ে দিচ্ছেন, যাতে করে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় এবং মাছগুলো সহজে না মরে। এবং
শেষে তারা এগুলো বেঁধে দিচ্ছেন, প্যাকেটগুলো খুব উন্নতভাবে বেঁধে দিচ্ছেন। বেঁধে দেওয়ার একটি কারণ হলো এগুলো যাতে করে না ছুটে যায় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতে করে মাছ চাষিরা তাদের কাঙ্ক্ষিত মাছের পোনা নিয়ে যেতে পারেন। যাই হোক, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, আমরা এখন বের হব। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে এবং